সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বাদশ শ্রেণী সমাজবিজ্ঞান বিষয়ে তোমাদেরকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি বাংলাদেশের সমাজবিজ্ঞান কোর্সের আজকে সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে ইতোপূর্বে আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, তারপর তোমাদের পরীক্ষা এবং অন্যান্য ছুটির কারণে বেশ কিছুদিন তোমাদের সাথে ক্লাস অনুষ্ঠিত হয়নি। সেই দীর্ঘ বিরতির পরে আজকে আবার আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান আজকের ক্লাসে আমার প্রিয় ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে আমরা সামাজিক পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। এই সোশ্যাল চেঞ্জের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, কজেস অফ সোশ্যাল চেঞ্জ ইন বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তাহলে প্রথমে আমরা বলছি যে সামাজিক পরিবর্তন কি। তোমরা জানো যে সমাজ পরিবর্তনশীল এবং এই পরিবর্তনটা শাশ্বত, চিরন্তন, সত্য এবং পরিবর্তন আমাদের কাঙ্ক্ষিত। প্রতিটা জীব, প্রতিটা প্রাণী, প্রতিটা বস্তু তারা পরিবর্তনের মধ্য দিয়ে ধাবিত হয়। সমাজ তার মৌল কাঠামো, উপরিকাঠামো, সমাজের মধ্যে বিভিন্ন বস্তু, প্রতিষ্ঠান প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে নিত্য নতুন শেপে পরিণত হচ্ছে। তাই সামাজিক পরিবর্তন টাকে আমরা একাডেমিক্যালি বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার অ্যান্ড সোসাইটি ইজ এ পার্ট অফ নেচার। তাহলে এটা সমাজ কি? সমাজ হচ্ছে প্রকৃতির একটা অংশ এবং প্রকৃতি সবসময় কি হয়, এটা চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার, এটা প্রকৃতির একটা নিয়মই হচ্ছে পরিবর্তন। দ্য ওয়ার্ড চেঞ্জ ডিনোটস এ ডিফারেন্স ইন এনিথিং অবজার্ভ ওভার সাম পিরিয়ড অফ টাইম। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো, যে পার্থক্যগুলো দেখি সেটাই হচ্ছে পরিবর্তন। সোশ্যাল চেঞ্জ ইন সোশিওলজি, the alteration of mechanisms within the social structure characterized by changes in cultural symbols, rules of behavior, social organizations or value systems. According to Lundberg, social change refers to any modifications in the established patterns of interhuman relationship and standard of conduct. According to McIver and Pace, change in social relationship and changing ways in even human being relates themselves to one another. H.T. মজুমদার তিনি বলেছেন মডিফিকেশন ইন সোশ্যাল টেকনোলজি, রিলেশনশিপস, প্যাটার্ন অ্যান্ড ইনস্টিটিউশনস। তাহলে কোন কোন জায়গায় পরিবর্তনের কথা বলা হয়েছে? ইন সোশ্যাল টেকনোলজি, রিলেশনশিপস, প্যাটার্ন অ্যান্ড ইনস্টিটিউশনস।
প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে সামাজিক পরিবর্তনটা কী, সেটা আমরা দেখলাম। আমরা এবার যাচ্ছি যে এই পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কী। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ। তাহলে ইতিমধ্যে তোমরা কিছু ধারণা পেয়েছো যে আমরা বলেছি যে পরিবর্তনটা হচ্ছে শাশ্বত, চিরন্তন, সত্য ইত্যাদি। এখানে বলা হয়েছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল চেঞ্জ, তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরে বলা হয়েছে চেঞ্জ ইজ সোশ্যাল, অর্থাৎ পরিবর্তনটা হচ্ছে সামাজিক পরিবর্তন। নাম্বার 2, এটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ শাশ্বত, চিরন্তন, এটা সত্য। এবং নেক্সট আছে কন্টিনিউয়াস, পরিবর্তনটা কি হয়, এটা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, মানে একটা কন্টিনিউয়াস প্রসেসে এই পরিবর্তনটা সাধিত হয়। ইনএভিটেবল, অর্থাৎ পরিবর্তনটা অবশ্যম্ভাবী, অর্থাৎ পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। টেম্পোরাল, অর্থাৎ এই পরিবর্তনটা কিন্তু নট পারমানেন্ট, ইটস এ টেম্পোরাল। ডিগ্রি অর রেট অফ চেঞ্জ ইজ নট ইউনিফর্ম, তাহলে যে পরিবর্তনটা হয় সে পরিবর্তনের যে মাত্রা এবং যে পরিবর্তনের যে হার, তাই না, সেটা কিন্তু সব সময় তার ইউনিফর্মিটি বজায় রেখে চলে না। অর্থাৎ কখনো পরিবর্তনের মাত্রা খুব বেশি, কখনো পরিবর্তনের মাত্রা খুব কম, অর্থাৎ এইটা সবসময় একই ধারায় পরিবর্তন হয় না। সোশ্যাল চেঞ্জ মে বি প্ল্যান্ড অর আনপ্ল্যান্ড, অর্থাৎ যে পরিবর্তনগুলো হয় সমাজের মধ্যে সেটা সবসময় যে পরিকল্পিতভাবে হয় তা নয়, কিছু আনপ্ল্যান্ড চেঞ্জও হতে পারে। আবার অনেক সময় আমরা জানি যে পরিবর্তনটা ম্যান মেড হয়, অনেক সময় ন্যাচারালও হয়। ফলে সকল পরিবর্তন যে প্ল্যান্ড অনুযায়ী হয় সেটা সঠিক নয়। সোশ্যাল চেঞ্জ ইজ মাল্টি কজাল, অর্থাৎ অনেক ধরনের কারণে সামাজিক পরিবর্তনটা সাধিত হয়। এর পিছনে কোনো বিশেষ একক কোনো কারণ দায়ী নয়, বরং অনেক ধরনের কারণ এর পিছনে সক্রিয়। সোশ্যাল চেঞ্জ ক্রিয়েটস চেইন রিয়াকশনস, অর্থাৎ পরিবর্তন যে হয় সেটা আবার বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রেডিকশন ইজ আনসার্টেন, অর্থাৎ পরিবর্তনের যে গতি বা ধারা সেটা আসলে প্রেডিক্ট করা যায় না, পরিবর্তনটা সম্পূর্ণই আনসার্টেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সামাজিক পরিবর্তনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনা হচ্ছে যে সামাজিক পরিবর্তনের কারণগুলো কী। আমরা প্রথমে তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই। ছবি দেখে তোমাদের একটা আইডিয়া হবে যে আমরা কী ধরনের পরিবর্তনকে ইন্ডিকেট করছি। এখানে যাদের ছবি দেখতে পাচ্ছ, যে ফাদার অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছ, এবং আমাদের দেশটাকে যারা শাসন করেছেন বিভিন্ন সময় সেই সমস্ত লিডারদের ছবি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে লিডারশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসছে সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখছি যে আজকাল আমরা বিভিন্নভাবে মানুষকে প্রতিবাদী হতে দেখি। বিভিন্ন ব্যানার, পোস্টার, ফিস্টন, প্লাকার্ড ইত্যাদি নিয়ে মানুষ কী করে, মানুষ প্রতিবাদ করে। অর্থাৎ এই যে হিউম্যান রাইটস মুভমেন্ট, অর্থাৎ মানুষ তার অধিকার নিয়ে যে সচেতন, সেটা আমরা বুঝতে পারি। তাহলে সামাজিক পরিবর্তনের এটা একটা ইন্ডিকেটর যে মানুষ তার অধিকার সচেতন হয়েছে। মানুষ নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন ইত্যাদি এগুলো মেনে নিতে মানুষ রাজি নয়। ফলে আমরা কি দেখছি, আমরা বিভিন্ন সামাজিক যে হিউম্যান রাইটস মুভমেন্টস, বিভিন্ন অর্গানাইজেশনের আমরা সক্রিয় ভূমিকা দেখছি। মানুষকে সচেতন করছে বিভিন্ন বেসরকারি সংস্থা, সরকার, মিডিয়া ইত্যাদি। ফলে মানুষ তার অধিকার সচেতন হচ্ছে এবং
তার নিজের দায়িত্ববোধ সম্পর্কে সে সচেতন হচ্ছে। এরপর দেখছি আমরা যে সোশ্যাল চেঞ্জ আমরা কীভাবে আমরা দেখছি যে ভ্যালেন্টাইন্স ডে আমরা এই বিশেষ দিন আমরা উদযাপন করি, প্রিয়জনদেরকে আমরা উইশ করি, তাদেরকে আমরা নানাভাবে গিফট করি, তাই না? এবং এটার একটা আনুষ্ঠানিকতা আছে। আমরা বিভিন্ন উৎসবের মাধ্যমে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি। সো আমাদের জীবনে তাহলে এটা একটা পরিবর্তন নিয়ে আসছে। অর্থাৎ আমাদের সাংস্কৃতিক জগতের আমরা নানা ধরনের উৎসবের আয়োজন করি, নানাভাবে নিজেকে আনন্দের মধ্যে দিয়ে পরিচালিত করি। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে ইটস এ পার্ট অফ আওয়ার কালচার এবং এটা আমাদের জীবনকে অনেকটা পরিবর্তন এনে দিয়েছে। হ্যাপি নিউ ইয়ার! তোমরা জানো যে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ এগুলো উদযাপিত হয়, বিভিন্নভাবে সেলিব্রেট হয়। তারা ইংরেজি নববর্ষ যেমন সারা বিশ্ববাসী তারা এটাকে উদযাপন করে। আর বাংলা নববর্ষ আমরা যারা বাঙালি আছি, তারা পশ্চিমবঙ্গে যারা আছে তারা বাংলা নববর্ষ উদযাপন করি। আমরা ইলিশ পান্তা ভাত খেয়ে, তাই না? আমরা বিভিন্ন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তাই না আমরা কী করি? আমরা সেলিব্রেট করি হ্যাপি বাংলা নববর্ষকে। তো এগুলো আমাদের পরিবর্তনের একটা আভাস দিচ্ছে যে সমাজ এই যে সেলিব্রেশনের যে সিস্টেম সেটা পরিবর্তন এসেছে। এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু আগে ছিল না। আমরা এখন দেখছি যে মানুষ উৎসবে মুখর হয়ে তারা রাজপথে তারা নানা ধরনের রং বেরঙের পেস্টুন, প্লাকার্ড, তারা মূর্তি, ছবি, ঢোল ঢাল ইত্যাদি নিয়ে তারা নববর্ষকে তারা স্বাগত জানাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, খাবারের ছবি আছে। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে গ্রিল, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, পান্তা ইলিশ, মরিচ, তারপর এদিকে চাইনিজ রাইস, ভেজিটেবল, তাই না? এগুলো আছে। তাহলে এগুলো আমাদের ফুড হ্যাবিটে একটা বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। যে আমরা এখন নিজের জন্মদিন, বন্ধুর জন্মদিন, বাবা মায়ের ম্যারেজ ডে, তাই না? বিভিন্নভাবে আমরা সেলিব্রেট করি এবং সেখানে খাদ্য হিসেবে আমরা এই বিদেশি খাবারকেই বেছে নিয়েছি। ফলে আমাদের ফুড হ্যাবিটে আমাদের ব্যাপক পরিবর্তন এসেছে। তবে তোমরা বুঝতেই পারছো যে আমাদের খাদ্য অভ্যাসও পরিবর্তিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাশন, যে তারা মেয়েরা কীভাবে ড্রেস পরেছে, তাই না? দুই ধরনের মেয়েরা এখানে মেয়েদের ছবি দেখানো হয়েছে এবং ছেলেদের প্যান্ট দেখানো হয়েছে, তাদের হেয়ার কাটিং দেখানো হয়েছে। তা আমাদের তোমাদের মধ্যে অনেকেই আছে, তাই না, যারা এইভাবে চুল কাটে। যখন আমরা বিশ্বকাপ ফুটবল দেখি তখন ফুটবলারদের হেয়ার কাট দেখে আমাদের ছাত্ররা, তোমাদের বয়সী অনেকেই, তাই না, সেই কাট তারা চুজ করে এবং সেলুনে গিয়ে সেভাবে নিজের চুলকে কেটে আনন্দ পায়। তো এই যে এইভাবে আমরা কী করছি, আমাদের প্রতিনিয়ত আমাদের পা থেকে মাথা পর্যন্ত, তাই না, পরিবর্তনের যে হাওয়া, এই পশ্চিমা সংস্কৃতির যে পালাবদল আমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে প্রতিনিয়ত এবং আমরা নিজেকে বদলে ফেলছি। ফলে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের হেয়ার কাটিং এগুলোতে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। এখানে দেখো যে ছেলেমেয়েরা কী করছে, তারা কথাবার্তা বলছে। অর্থাৎ আমরা যখন কথা বলি, আমরা সবসময় যে বাংলা ভাষায় কথা বলি তা নয়, আমাদের মধ্যে ইংরেজি বলার প্রবণতা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ফলে ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে নিজেকে পরিবর্তনের। আমরা যারা ভালো ইংরেজি বলতে পারি, তোমাদের মধ্যে আমার যে সমস্ত ছাত্র ভালো ইংরেজি বলতে পারে, তারা নিজেকে অনেক স্মার্ট মনে করে এবং আমরাও তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। ফলে
এই বিদেশি ভাষায় যার দক্ষতা বেশি সে একটু এগিয়ে থাকে। ফলে আমাদের মধ্যে এখন ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের ইংরেজি ভাষা চর্চার প্রবণতা বেড়েছে। ফলে তারা দ্রুততার সাথে নিজেকে ইনস অ্যান্ড আউটস পরিবর্তন করছে। এখানে দেখো যে বিভিন্ন ধরনের শাকসবজি মাছের ছবি দেখানো হয়েছে। তাহলে এইগুলো কি? এই সবজিগুলো আমাদের কবে এসেছে আমাদের দেশে? আমাদের কৃষি সাথে এগুলোর আগে পরিচয় ছিল না। আমরা ক্যাপসিকাম দেখছি এখানে, তাই না? বিভিন্ন রঙের গাজর দেখছি, তাই না? কফি দেখছি, ব্রোকলি দেখছি, তাই না? আমাদের বিভিন্ন ধরনের পাতা, যেটা ওই যে কী বলে, পুদিনা পাতা ইত্যাদি, তাই না? এগুলো আমাদের খাদ্যে এখন নিত্য দিনের একটা অংশ হয়ে গিয়েছে। ফলে এই ধরনের বিদেশি সবজি, নানা ধরনের সবজি আমাদের ফুড হ্যাবিটের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলছে। এবং আমরা কি করছি, আগে যে আমাদের মিঠা পানির মাছ, তাই না? সেই মাছগুলো এখন কি হয়েছে, সেই মাছগুলো এখন আমরা সাদা মাছ যেটাকে বলা হয়, আমরা বিভিন্নভাবে মাছের চাষ করছি এবং প্রচুর পরিমাণ উৎপাদন বৃদ্ধি করছি। এবং এখানে মাছ রাখার যে জিনিসটাকে দেখানো হয়েছে, তাই না? এটা দেখা যাচ্ছে যে কোনো একটা গাড়ির মধ্যে মাছ রাখছে। এটা আবার কি করছে, মাছ সাথে সাথে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে। ফলে আমাদের কমিউনিকেশন নেটওয়ার্কেও একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। ফলে এখানেও আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে দেখো যে প্রথম ছবিতে দেখানো হয়েছে যে একটা কি জমিতে, তাই না, ধান ক্ষেতের মধ্যে একজন কি করছে, স্প্রে করছে, অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছে। এবং তার বদৌলতে কী হয়েছে, প্রচুর পরিমাণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাত্রা অতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহারের ফলে কি হচ্ছে, আমাদের এই যে লাস্টের ছবিটাতে দেখা যাচ্ছে যে অনেকের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের এই পরিবর্তন আমরা চাই, কিন্তু সেই পরিবর্তনটা অবশ্যই যেন মরণ ঘাতক না হয়। ফলে আমাদের এই পেস্টিসাইডস এর বদৌলতে উৎপাদনের যে বৃদ্ধি, তাই না, সেটাকে আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে এই পেস্টিসাইডস ব্যবহার করতে হবে এবং কৃষি উৎপাদনকে আমাদের স্বাস্থ্যসম্মত করে তৈরি করতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো, আমাদের মানব সম্পদকে ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করার আমরা সুযোগ করে দিতে পারব। এখানে দেখাচ্ছে যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম কীভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তোমরা দেখো যে এখানে আস্তে আস্তে কী হয়েছে, পিলারগুলো যত ডান দিকে গিয়েছে তত উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ প্রতি বছরই আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে। 2020 সালে আমাদেরকে বলা হয়েছে যে প্রায় $1827 পার ক্যাপিটা ইনকাম টার্গেট করা হয়েছে 2020 সালের মধ্যে। তাহলে আমাদের পার ক্যাপিটা ইনকাম দ্রুত বেড়ে যাচ্ছে এবং আমরা আমাদের পারচেসিং পাওয়ার বাড়াতে সক্ষম হচ্ছি। ফলে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নারীদের দেখানো হয়েছে। নারীরা বিভিন্নভাবে, তাই না, তারা নিজেকে সেলিব্রেট করছে। এখানে হয়তো কনভোকেশনের ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা দেয়ার রিওয়ার্ডেড ডিগ্রি, অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ওয়া পিএইচডি ডিগ্রি, হোয়াট এভার ইট ইজ। মেয়েরা এখন শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। এবং তারপর পাশের ছবিতে দেখানো হচ্ছে যে মেয়েরা বিভিন্নভাবে তারা কাজ করছে, তাই না, ফ্যাক্টরিতে কাজ করছে, তারা নিজেদের অধিকার সচেতনতার জন্য তারা আন্দোলন করছে। তো এইভাবে এখন আমাদের দেশের মেয়েরা তাদেরকে অধিকার আদায়ের সংগ্রামে এবং নিজেকে স্বাবলম্বী করার পথে অনেকটা এগিয়ে গিয়েছে। ফলে আমাদের দেশ অনেক পরিবর্তনের পজিটিভলি অনেক দূর এগিয়ে গিয়েছে। নেক্সট ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখন নারীদের, গ্রামের মেয়েদের হাতে হাতে কী হয়েছে, মোবাইল। আমরা একজন মহিলার কাছে আমরা মোবাইল দেখতে পাচ্ছি, সে কথা বলছে। অনেকের হাজব্যান্ড দেশের বাইরে থাকে
বা নিজের পরিবার গ্রামে থাকে, সে শহরে কাজ করছে এবং প্রতিনিয়ত তারা কী করছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলছে। ফলে আমাদের প্রত্যন্ত অঞ্চল এখন মোবাইল যোগাযোগ ব্যবস্থা মানুষের সাথে অনেক কী করেছে, কাছে নিয়ে এসেছে। ফলে যে কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ তারা যোগাযোগ করতে পারছে। এটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ছবি সহ তোমাদেরকে যে পরিবর্তনগুলো আমরা দেখাতে সক্ষম হয়েছি, দেখানোর চেষ্টা করেছি, সেগুলোকে আমরা একটু প্রিসাইজ করে আমরা নিয়ে এসেছি যে সামাজিক পরিবর্তনের মূল কারণগুলো কী। তার মধ্যে দেখো যে আমরা এখানে বলতে চেয়েছি যে 1 নম্বরে পলিটিক্যাল চেঞ্জ, অর্থাৎ পলিটিক্যাল লিডাররা তারা যে যখন ক্ষমতায় আসে তখন তাদের নিজস্ব একটা থিম থাকে, আইডিওলজি থাকে, একটা প্ল্যান থাকে, একটা কী বলে এটাকে, রাজনৈতিক ইশতেহার থাকে, তাই না? সেইভাবে তারা কী করে, তার দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যায়। তো ফলে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এই পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল লিডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিউম্যান রাইটস মুভমেন্ট আমরা দেখেছি যে মানুষ তার অধিকার সচেতন হয়েছে এবং বিভিন্নভাবে মানুষদেরকে, বিভিন্ন সংগঠন তাদেরকে অধিকার সচেতন করছে। ফলে মানুষ তার অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হচ্ছে। কালচারাল চেঞ্জের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে দেখেছি, হ্যাপি নিউ ইয়ার দেখেছি, চেঞ্জ ইন ফুড হ্যাবিট আমরা সেটা দেখেছি, চেঞ্জ ইন ফ্যাশন আমরা সেখানে ড্রেস দেখেছি, হেয়ার কাট দেখেছি, তাই না? আমরা আমাদের ড্রেস দেখেছি। চেঞ্জ ইন ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে এখন আমাদের ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বিদেশি ভাষার প্রতি তাদের ঝোঁক বেশি এবং সেই ভাষা তারা চর্চা করছে এবং নিজেকে একটু আধুনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। চেঞ্জ ইন এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ব্যবহারের ফলে প্রোডাকশন অনেক গুণ বেড়ে গিয়েছে, তাই না? ফলে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি, কিন্তু মাত্রাতিরিক্ত পেস্টিসাইড মানব জীবনের জন্য হুমকি স্বরূপ। তো সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। চেঞ্জ ইন পার ক্যাপিটা ইনকাম আমরা দেখলাম যে দ্রুততার সাথে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, ফলে পারচেসিং পাওয়ার বাড়ছে, আমরা আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য করতে সক্ষম হচ্ছি, ফলে দারিদ্র লোকের সংখ্যা দ্রুততার সাথে কমে যাচ্ছে। ইউজ অফ টেকনোলজি আমরা দেখলাম যে প্রত্যন্ত অঞ্চলে এখন টেকনোলজির ব্যবহার হচ্ছে, ফলে মানুষ এখন দূরে থাকলেও কেউ দূরে নয়, আমরা প্রত্যেকেই সবার কাছাকাছি আছি, টাচে আছি, অ্যাটাচমেন্টে আছি। সর্বশেষ আমরা যেটাকে বলছি যে মাস মিডিয়া, তাই না? আমরা যে অনলাইনে ক্লাস করছি, তাই না? বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়া, টিভি, টেলিভিশন, ইন্টারনেট, তাই না? এগুলো আমাদের জীবনকে অনেক স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে, ফলে ব্যাপক পরিবর্তন হয়েছে প্রত্যেকটা মানুষ এবং সমাজ জীবনের। ফলে আমরা কি করেছি, আমরা আমাদেরকে পরিবর্তনের ধারায় আমরা অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি। সর্বশেষ আমরা বলতে চাই, উপসংহারে আমরা বলতে চাই যে আমরা এখন কোন যুগে বসবাস করছি। আমরা ইনফরমেশন টেকনোলজির যুগে বসবাস করছি, আমরা গ্লোবাল এজের যুগে বসবাস করছি, ফলে পরিবর্তনটা খুব দ্রুততার সাথে হচ্ছে এবং এই দ্রুততার সাথে নিজেকে, তাই না, অ্যাডাপ্টেড করে, তাই না, এই পরিবর্তনের ধারায় নিজেকে পরিবর্তন করার জন্য সরকার এবং বিভিন্ন দেশীয় বিদেশি সংস্থাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনকে যদি আমাদের ধরে রাখতে হয়, তাই না, যদি আমাদেরকে মানুষের জীবনকে যদি শান্তিপূর্ণ করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, একটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ গড়ে তুলতে হবে, যাতে যে কোনো ধরনের বিপদে, তাই না, মহামারীতে আমরা তাতে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে পারি, একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো অ্যাচিভ করতে পারি। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আমি আশা করি যে তোমরা এই ক্লাসটা উপভোগ করেছো এবং তোমরা তোমাদের সময় সুযোগ মতো তোমরা এই ক্লাসটা দেখবে এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে, আমি তোমাদেরকে সাগ্রহে আমি উত্তর দিব। কোনো সমস্যা হলে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে সমাধানের
পথ বাতলিয়ে দিব। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।